আজকে আমরা স্টার্ট করছি ওয়ার্কিং অফ আই থেকে, ঠিক আছে। পেজ নাম্বার 52 কী বলছে এখানে দেখ, বলছে ওয়েন দ্য রেজ অফ লাইট কামিং ফ্রম অ্যান আউটসাইড থেকে যখন কোনো একটা লাইট যখন আমাদের আইতে আসছে, আইটা কীরকম ছিল, আইয়ের পিকচারটা ছিল যেটা এরকমভাবে দেখেছিলিস, এরমভাবে এসে এরমভাবে চলে আসছিল, ঠিক আছে। এই হচ্ছে আমার আইয়ের পিকচারটা, ঠিক আছে। এখানটা এসে এরকমভাবে মিক্সচার হচ্ছে, তাহলে এইখানে আমার কী ছিল, লেন্সটা ছিল, তাই তো। এইখানে ছিল আমার লেন্সটা। তাহলে যখন বলছে when the rays of light coming from an outside, this ray suffer refraction and passing successively through the transparent like cornea, aqueous humor, eye lens. দেখবি আমি যখন আগের দিন পড়াচ্ছিলাম এই আই পার্টের মধ্যে অনেকগুলো পার্ট ছিল কিন্তু, ঠিক আছে। এই যে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আই লেন্স, এইগুলো কিন্তু পার্টগুলো আমি আগের দিন পড়িয়েছি। vitreous humor and get convergent real and inverted image of the retina. এইখানে যখন কোনো একটা লাইট যখন এরমভাবে যাচ্ছে না, যখন এর ব্যাক পজিশনে ধর এরকমভাবে যদি একটা মাথাটা ওপরের দিকে বডিটা নিচের দিকে থাকে, তাহলে আমাদের পেছন দিকে যখন যায় বডিটা, তখন ঠিক পেছন দিকে একটা ইনভার্টেড পিকচার তৈরি হয়ে যায়। সেমভাবেই হবে, ইনভার্টেড পিকচার হয়ে যাবে, মাথাটা নিচে পাটা ওপরে। ওই জন্য বলছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ অফ দ্য অন দ্য রেটিনা। The light sensitive cells of the retina get to generate electrical signal that are sent to the brain through the optic nerve. তাহলে এইখান থেকে আমাদের কোথায় পাঠিয়ে দিচ্ছে, এই যে এইখানে একটা অপটিক নার্ভ থাকে, এইটা দিয়ে আমাদের মাথার যে ব্রেন আছে সেই ব্রেনে পাঠিয়ে দেয় এই অপটিক নার্ভটা দিয়ে, ঠিক আছে। এই অপটিক নার্ভটা দিয়ে ও কী করছে, ট্রান্সলেটেড বাই আওয়ার ব্রেন টু কনভার্ট দ্য ইমেজ। তাহলে ওই যে উল্টানো যে ইমেজটা ছিল, এই যে অপোজিট মাথাটা নিচে পাটা ওপরে, এই ইমেজটাকে ও নিজে আবার কনভার্ট ইমেজ করে ইরেক্ট ইমেজ তৈরি করে দেয়, মানে এই ইমেজটাকে ও তৈরি করে দেয়। তখন আমরা বুঝতে পারি, মানে আমি যখন তোকে দেখছি তোর মাথাটা হচ্ছে নিচের দিকে, মানে আমার চোখের ভেতরে ওটা তৈরি হচ্ছে, তোর মাথাটা নিচের দিকে পাটা ওপরের দিকে। এবার এই যে সিগন্যালটা আমাদের মাথায় যাচ্ছে, মাথায় গিয়ে আমাকে ওই পিকচারটা ইরেক্ট করে দিচ্ছে, ইরেক্ট করে দিয়ে উল্টো করে যেটা মানে তোর যে সোজা যেটা রিফ্লেকশন সেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দেন হচ্ছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার ওয়ার্কিং অফ আই। নেক্সট পার্টটা বলছে ক্যামেরা অ্যান্ড হিউম্যান আইয়ের মধ্যে যে ডিফারেন্স। দের ইজ এ লাইট প্রুফ চেম্বার ইন এ ক্যামেরার মধ্যে বুঝতেই পারছি সেটা লাইট প্রুফ চেম্বার আছে। তাহলে ক্যামেরার মধ্যে ক্যামেরা আর একটা হচ্ছে তোর আই, এই দুটো পার্টের মধ্যে আমাকে ডিফারেন্স বের করতে হবে। অবভিয়াসলি যে ক্যামেরার মধ্যে কি বলছে, ক্যামেরাটা হচ্ছে লাইট প্রুফ একটা চেম্বার। কেন লাইট প্রুফ বলছি, কারণ ভেতরটা তো আমার কোনো লাইট থাকবে না, পুরোটাই তো ব্ল্যাকিশ, কারণ যে যত ব্ল্যাক হবে তাহলে ও পুরো আলোটাকে ও দিতে পারবে, ঠিক আছে। ওই জন্য আর হিউম্যান আইতে লাইট প্রুফ চেম্বার, ঠিক আছে। হিউম্যান আইটাও কিন্তু একটু অন্য ধরনের লাইট প্রুফ চেম্বার। আচ্ছা, ক্যামেরার মধ্যে কনভেক্স লেন্স ইউজ করা হয়, ঠিক আছে। ক্যামেরার মধ্যে তাহলে কি লেন্স ইউজ হচ্ছে, কনভেক্স লেন্স ইন ক্যামেরা ফ্রমস দ্য রিয়েল ইনভার্টেড ডিমিনিসড ইমেজ অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে। আর ওখানেও তাই দেখ, ক্রিস্টালাইন কনভেক্স থিং, এখানে যেটা আইতে যেটা থাকে ক্রিস্টালাইন, বিকজ আমাদের ওপরের যে রেটিনাটা আছে না, যেটা দেখবি আমাদের ক্যাটারাক্ট হলে চোখে যখন ছানি পড়ে, তখন এই ওপরে একটা প্লাস্টিকের মতো আমাদের লেয়ার আছে, আমাদের চোখের ওপরে দেখবে একটা প্লাস্টিকের লেয়ার আছে, ওইটাকে বলছে ক্রিস্টালাইন। ক্যামেরার মধ্যে দ্য কন্ট্রোল কী করছে, ক্যামেরার মধ্যে ডায়াফ্রাম কন্ট্রোল দ্য অ্যাপারেচার অফ দ্য লেন্স। তাহলে এখানে কী পার্ট থাকছে, ডায়াফ্রাম বলে একটা জিনিস আছে, ঠিক আছে। এই ডায়াফ্রামটা হচ্ছে কী করে না, অ্যাপারেটাস, আমাদের অ্যাপারেটাস মানে কতক্ষণে কন্ট্রোল করছে, ঠিক আছে, কতক্ষণে পিকচারটা উঠবে, এই যে পিকচার অ্যাপারেচারটাকে এটাকে কমানো বাড়ানো করে। আর যেটা হিউম্যান আইয়ের মধ্যে যে পার্টটা করছে সেটা হচ্ছে আইরিস, এই পার্টটা হেল্প করে। আইরিস ইন অ্যান আই কন্ট্রোল দ্যাট অ্যাপিয়ারিং লেন্স, মানে আমি একটা চোখ দিয়ে কত ছোটো জিনিস কত কিরমভাবে দেখবো সেটা দেখার জন্য ইউজ করছে আইরিস। ক্যামেরার মধ্যে তাহলে শাটার রেগুলেটস দ্য টাইম অফ এক্সপোজার। একটা শাটার স্পিড মানে এই যে খিচিক খিচিক এই যে আওয়াজটা, এই যে আওয়াজটা একটা টাইম আছে, তো টাইম টেকেন টু এক্সপোজার। ইন হিউম্যান আইয়ের মধ্যে থাকছে আইলিড কন্ট্রোল এক্সপোজার। আইলিড মানে আমি কতক্ষণ ধরে চোখটার দিকে তাকিয়ে থাকি, তুই যদি চোখটাকে নর্মাল সোজা খুলে রেখে দিস, নর্মাল একটুখানি করে দেখবি অনেকক্ষণ তুই তাকিয়ে বসে রাখবে। কিন্তু খুব যদি কেউ বলে যে আপনি চোখ খুলে রাখার কম্পিটিশান করুন, তুই দেখবি বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারবি, টকস করে দেখবি চোখের পাতাটা পড়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্স।
আচ্ছা, তারপরে ইন এ ক্যামেরা দ্য ইমেজ ইজ ফর্মড ইন আ লাইট সেন্সিটিভ ফিল্ম। ক্যামেরার মধ্যে যেটা আমরা পড়েছিলাম আগের দিন দেখাচ্ছিলাম যে এরকম একটা পেজ থাকছে, আমার লাইটটা গিয়ে এখানে এসে একটা ব্ল্যাকিশ একটা এখানে পেজ আছে, সেই সেন্সিটিভ ফিল্মে গিয়ে পড়ে। বাট কিন্তু এখানে হিউম্যান আইয়ের ক্ষেত্রে দ্য ইমেজ টু বি কোথায় তৈরি হয়, পেছনে হচ্ছে রেটিনার একটা পার্ট আছে, এই যে এখানে একটা রেটিনার পার্ট আছে, এই রেটিনার পার্টের এখানে ওটা তৈরি হয়। এবার হচ্ছে আই থাকলে যেমন প্রত্যেকটা জিনিস থাকলে প্রত্যেকটা জিনিসের যেমন একটা প্রবলেম তৈরি হয়, তেমনি আই থাকলে আইতেও একটা প্রবলেম হয়। কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে মায়োপিয়া, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি মায়োপিয়া। তাহলে এই যে মায়োপিয়ার এই প্রবলেমটাতে কী দেখা যাচ্ছে, দেখ মায়োপিয়া ইট ইজ দ্য ডিটেক্ট ইন ভিশন হুইচ এ পারসন সি নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি বাট ক্যান নট সি দ্য ডিস্টিংক্ট অবজেক্ট ক্লিয়ারলি অফ দ্য বিয়ন্ড পয়েন্ট। মানে কাছাকাছি, মানে ও নিয়ারটাকে দেখতে পাবে, নিয়ারটা ভালো, বাট আউটসাইডটা কিন্তু নিয়ারটা ভালো, বাট ফারেরটা হচ্ছে তোর ফার মানে যেটা দূরে আছে সেটা হচ্ছে একদমই ভালো না। তাই জন্য বলছে যে নিয়ারের যে ভিশনটা সেটা খুবই ভালো, বাট ফারের যে ডিভিশনটা সেটা খুবই বাজে। সেটা হচ্ছে মায়োপিয়ার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। ক্লিয়ার? চলে যাচ্ছে, দেখ কজ হচ্ছে কি, ইফ দ্য আইবল গেটস এলংগেটেড অ্যালং অন ইটস অ্যাক্সিস। তাহলে এটা কখন হচ্ছে না, যখন ওর আইবলটা, এই যে মায়োপিয়ার ক্ষেত্রে এই যে আইবলটা আছে না, এই আইবলটা যখন বড় হয়ে যায়, if the focal length of the eye lens becomes too short due to the excessive curvature of cornea of the eye, এখানে আইলেন্সটা ভীষণ শর্ট হয়ে যায় ডিউ টু দ্য এক্সেসিভ কার্ভেচার। যখন কার্ভেচারটা প্রচুর হয়ে যায় তখন এর যে ফোকাল লেন্থটা, আমাদের চোখেরও তো বিভিন্ন রকম ফোকাল লেন্থ আছে, চোখটাকে বিভিন্ন জায়গায় বসালে বিভিন্ন রকম পিকচার দেখতে পাই। তো এইখানে এইটার জন্য কিন্তু এটা মেনলি হয়। তাহলে ওই দুটো পয়েন্ট কিন্তু পড়তে হবে, কজের দুটো পয়েন্ট। আফটার দ্যাট হচ্ছে রেমিডি। কী করে রেমিডি করব, দেখ ওখানে দেখবি লেখা আছে মায়োপিক ক্যান কারেক্টেড বাই ইউজিং কনকেভ লেন্স। ঠিক আছে, কনকেভ লেন্স ভালো করে তলায় দাগ দিয়ে রাখবি। মায়োপিয়ার নিচে কি লেখা থাকবে, কনকেভ লেন্স। এই কনকেভ লেন্সটা দিয়ে আমি পড়ি পাওয়ার অনুযায়ী ডাইভার্স দ্য কী করছি, ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ দ্য ফার পয়েন্ট এফ ফ্রম দ্য আই। The concave lens diverges the parallel beam from the distant object as they are coming from the point F, and finally that eye lens forms a clear image of the object of the retina. তার মানে যখন আমরা কনকেভ লেন্সটাকে ইউজ করব তখন আমার এই যে রেটিনার পার্টটাতে ঠিকঠাক একটা পিকচার ও রেডি করে দেবে। ক্লিয়ার? যেটা তোরা পিকচারটা দেখতে পাই যাবি 5.42 দেখ কনকেভ লেন্সটা বসালে আমার কি হচ্ছে, কি তৈরি হচ্ছে সেই পিকচারটা ওখানে দেওয়া আছে, ওটা দেখলেই বুঝতে পেরে যাবি। ঠিক আছে, চলে যাচ্ছে তার পরের পার্ট হচ্ছে হাইপার মেট্রোপিয়া। তাহলে লিখে দিলাম হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, তাহলে হাইপার মেট্রোপিয়ার আগের যে প্রবলেমগুলো ছিল তার ঠিক অপোজিট প্রবলেমগুলো এখানে তৈরি হবে। হাইপার মেট্রোপিয়ার দেখ কী লেখা আছে, ইট ইজ দ্যাট ডিটেক্ট ইন ভিশন ইন হুইচ এ পারসন ক্যান সি দ্য ডিস্টেন্ট অবজেক্ট ক্লিয়ারলি বাট ক্যান নট সি দ্য নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি। ঠিক আছে, তার মানে ওর কী হবে, নিয়ারটা ভালো দেখতে পাবে না, বাট ডিস্টিংক্ট অবজেক্ট বা ফারের যে অবজেক্টটা, আমি দূরের যে অবজেক্টে সেটা ভালো দেখতে পাবো। তাহলে কজ কী হবে, এর আগের পিকচারটা কী ছিল, আইবলটা গেটস এলংগেটেড, আইবলটা বড় হয়ে গেছিলো, কিন্তু এখানে কী হবে, আইবলটা ছোট হয়ে যাবে। ওই জন্য দেখবি লেখা আছে হাইপার মেট্রোপিয়া আইবল becomes too small along its axis and if the focal length of the eye lens becomes too large। আগের পিকচারটা দেখবি ফোকাল লেন্থটা অনেক কম হয়ে গেছিলো, শর্ট ছিল, বাট এখানে ফোকাল লেন্থটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আই লেন্স বিকাম লার্জ রিজাল্টিং ইন দ্য লো কনভার্জিং পাওয়ার অফ দ্য আই লেন্স। ঠিক আছে, রেমিডি কী করে বলছে, হাইপারমেট্রোপিক আই ক্যান বি কারেক্টেড বাই ইউজিং আ কনভেক্স লেন্স। তাহলে এটার ক্ষেত্রে কনকেভ ছিল, এটার ক্ষেত্রে কনভেক্স। পেজ নাম্বার দেখবি 53তে 5.43, এর পিকচারটা হচ্ছে 5.43 আর এর পিকচারটা হচ্ছে ধর 5.42। এই দুটো পিকচারগুলো দেখলেই বুঝতে পারবি লাইটটা কীরমভাবে গেছে। তাহলে ওখানে দেখতে পাবি কী লেন্স ইউজ করছে, কনভেক্স লেন্সকে ইউজ করছে। ঠিক আছে, কনভেক্স লেন্সকে ইউজ করলে ক্লিয়ার একটা ইমেজ আমরা দেখতে পেয়ে যাব। চলে যাব আমরা হচ্ছে 54 পেজ। 54 পেজে রয়েছে আমাদের ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট মানেটা কি, ডিসপারশন অফ লাইট, আচ্ছা প্রবলেমটা কী হয় দেখ, ডিসপারশন অফ লাইটে বলছে দ্য ফেনোমেনা অফ স্প্লিটিং আপ
white light into it through the refracting medium. It's called dispersion of light. কী করে করছে দেখ, এখানে বলে দিচ্ছে, বলছে এইরকম একটা প্রিজমের একটা লেন্স আছে, ঠিক আছে, এটাকে এরকমের 3 ডাইমেনশনাল একটা পিকচার। এখান থেকে হোয়াইটের একটা কালার যাচ্ছে, এই হোয়াইটের এই কালারটা, এই হোয়াইটের কালারটা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে না, তখন বিভিন্ন রকম কালারে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে অনেকগুলো কালার হয়ে যাচ্ছে। তাহলে এটা কী কী আছে, ভিভ GOYOR এই কালারে ও ডিভিশনে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে ডিসপারশন অফ লাইটের জন্যই কিন্তু এটা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য স্নেলস ল, sin I by sin R equals to mu1 by mu2. Indices of refraction of the two media 1, 2 respectively, এটার উপর ডিপেন্ড করে, it is not constant but varies the frequency of the hens with the involved. So different colors have different refractive index. এখানের মধ্যে দেখ সব কটা আলাদা কালার আছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই যে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা যে রিফ্র্যাক্টিভ ইন্ডিসেসগুলো আছে, যেটা পুরোটাই মিক্সচার করলে এটা কী হয়ে যায়, হোয়াইট কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে ওয়েন আ হোয়াইট লাইট পাসেস থ্রু আ প্রিজম ফর দ্য সেম অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যান্ড হেন্স দ্য অ্যাঙ্গুলার ডেভিয়েশন কনস্টিটিউয়েন্ট কালার অ্যান্ড ইট কজ ডিসপারশন। এই ডিসপারশন কালারের জন্যই কিন্তু ভায়োলেটটা উপরে চাপে, ইন্ডিগো তারপর বা ইন্ডিগো তারপর হচ্ছে তোর ব্লু, তারপর গ্রিন, এরমভাবে কালার ডেভিয়েশনটা তৈরি হবে, ঠিক আছে। ডিসপারশন অফ হোয়াইট লাইট অ্যাজ এ রেজাল্ট অফ রিফ্র্যাক্টিভ গ্লাস স্ল্যাব অফ প্রিজম। দেখবি ওখানে একটা প্রিজমের পিকচার দেওয়া আছে, আমি যে পিকচারটা ড্র করেছি পিকচারটা নিচে দেওয়া আছে, যে গ্লাস অফ প্রিজমে দ্য ইমার্জেন্ট রে অফ লাইট when fall on a screen, a band of different color is seen on the screen. The component colors are in the sequence violet, indigo, blue, green are in sequence, and this band of 7 colors is known as spectrum, ঠিক আছে। and the phenomena of splitting up of white light is called dispersion of light. তাহলে এইখানের এই যে লাইটটা, এই যে লাইটটা যে ডিসপারশন হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিসপারশন অফ লাইট, ঠিক আছে। এই রিফ্র্যাকশন অফ হোয়াইট লাইট থ্রু দ্য রেক্টেঙ্গুলার গ্লাস টিউব, অনেক সময় রেক্টেঙ্গুলার গ্লাস টিউবে কী হবে, এটা বলছে প্যারালাল রিফ্লেক্টিং সারফেস। সো এনি রিফ্র্যাকশন দ্যাট টেক্স প্লেস আপন, অনেকে দেখবি মানে সেই পেপার ওয়েটগুলো ইউজ করে, দেখবি পেপার ওয়েটগুলো বিভিন্ন রকম পজিশন আছে, এরকম সার্কেল পজিশন আছে, কখনো হয়তো এরকমভাবে রয়েছে। তো এটার ক্ষেত্রেও দেখতে পাবি যে প্যারালাল রিফ্র্যাকশন সারফেস, সো এনি রিফ্র্যাকশন দ্যাট টেক্স প্লেস আপন আর রিভার্স আপন লিভিং when white light incidents on the first surface, the various frequency of the constituent color refract of different surface, both surfaces of the slab are parallel, the refraction is reversed. So we see again the white light coming out from the slab. মানে এখানে কি হচ্ছে দেখ, এই যে ঢুকলো, ঢুকে কি হচ্ছে, এইখান দিয়ে যখন বেরোচ্ছে তখন এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলছে যে হোয়াইট লাইট রেক্টেঙ্গুলার গ্লাস টিউব, রেক্টেঙ্গুলার একটা যদি গ্লাস টিউব করা হয়, মানে ছবিটা কিরকম হচ্ছে এরকম, তার মানে কি ও এইখান দিয়ে গেল লাইটটা ধর এরকম করে পাস করলো, তাহলে পাস করে কি হতো, ও এরকম গিয়ে পড়ে যাচ্ছিল, তাহলে এইখানে যখন যাচ্ছে রেক্টেঙ্গুলার গ্লাস টিউব, তো এবার যখন এখানে গেল তখন এইখানে আলটিমেটলি 7খানা কালারে ও ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এই 7খানা কালার, এবার এই 7খানা কালার যখন আবার এইখান দিয়ে যখন বেরোবে, তখন ওটা আবার কী হবে, হোয়াইট লাইট হয়ে বেরোবে, তাই না। তাই না, হোয়াইট লাইট হয়ে ঢুকছে, আবার ভেতরে দুবার করে যাচ্ছে বলে হোয়াইট লাইট হয়ে বেরিয়ে যাচ্ছে। ওইটার জন্যই এখানে কিন্তু এটা বলছে। এবার হচ্ছে দু রকমের দুটো জিনিস আছে, কী কী জিনিস, আচ্ছা বলছি তাহলে 54 পেজটা বলে। এবার হচ্ছে আমরা পড়বো মোনোক্রোম্যাটিক অ্যান্ড পলিক্রোম্যাটিক লাইট। From the above discussion, dispersion of light, it is proved that the 7 different fundamental colors, hence it is called polychromatic light. Polychromatic light মানে কোনগুলোকে বলছে, যে 7খানা কালার হলো, এই যে VGYOR এইগুলোকে বলছে কিন্তু পলিক্রোমাটিক লাইট, ঠিক আছে। এবার বলছে পলিক্রোমাটিক লাইট আর মোনোক্রোমাটিক লাইট কোনটাকে বলছে, যে প্রত্যেকটা রিটেন উইচ শোজ দ্যাট ইচ অফ দ্য কালার অফ দ্য স্পেকট্রাম, স্পেকট্রামের যে সিঙ্গেল কালার, মানে ভায়োলেটটাকে বলছে, অর রেডটাকে বলছে, অর ইয়েলোটাকে বলছে, যেগুলো একদম পারফেক্ট সেগুলোকেই বলছে, দ্যাট ইজ কল্ড মোনোক্রোমাটিক, ঠিক আছে। কালার অফ দ্য ডিফারেন্ট অবজেক্ট, when illuminated by white light, the color of opaque object, it is determined by the color it can reflect. For example, if a rose plant containing the red flowers and green leaves to be held under the sun, the flower will appear held, the leaves will appear green. Obviously in normal light এ ওটা কী রকম লাগবে, যা কালার আছে সেটা দেখতে পাবো,
দিস ইজ বিকজ দ্য রেড ফ্লাওয়ার্স রিফ্লেক্ট রেড লাইট। যখন রেড ফ্লাওয়ারের ওপর পড়বে, রেড ফ্লাওয়ারের ওপর যখনই পড়বে না, তখন ওটা কী করবে, রেড কালারটাকে রিফ্লেক্ট করবে। এবং আর একটা কী বলছে, অবভিয়াসলি তাহলে রিফ্লেক্ট গ্রিন লাইট while present in the white light. But if the plant is illuminated by the blue light, then both the flowers and the leaves will appear the black. ঠিক আছে, মানে আমি যদি ফ্লাওয়ারটাকে গিয়ে ব্লুতে যদি গিয়ে রেখে দিই, তাহলে ব্লু লাইটে যদি রাখি, তার মানে ব্লুয়ের সাথে রেড মেশালেও কিন্তু কী হবে, তার মানে ব্লুয়ের সাথে যদি আমি রেড মিশিয়ে দিই, তাহলে রেড কালারের ফ্লাওয়ার আর ব্লু কালার যদি মিশে, তাহলে ওটা কী হবে, ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, সেম টু সেম, ওই জন্য বলছে যে অ্যান্ড দ্য রিমেন্স, ঠিক আছে, ব্লুয়ের সাথে যদি আমি গ্রিনও মিশিয়ে দিই না, তাহলে ব্লুয়ের সাথে যদি আমি গ্রিন মিশিয়ে দিই, তাহলে সেটাও কিন্তু ব্ল্যাকই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, দ্য গ্রিন লিভস অ্যাবজর্ব দ্য ব্লু লাইট অ্যান্ড ক্যান রিফ্লেক্ট নান, কোনো কিছুই রিফ্লেক্ট করতে পারবে না, ও ব্লুটাকে অ্যাবজর্ব করে নেবে। দ্য কালার অফ ট্রান্সপারেন্ট অবজেক্ট, এটা হচ্ছে অপেক্ষীয় অবজেক্টের জন্য এটা হয়ে গেল, ক্লিয়ার। ট্রান্সপারেন্ট অবজেক্টের জন্য হলে কী হবে, ট্রান্সপারেন্ট অবজেক্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য কালার ইট ক্যান ট্রান্সমিট ওয়েন ইলুমিনেটেড বাই দ্য হোয়াইট লাইট। ফর এক্সাম্পল, প্লেট অফ ব্লু গ্লাস when held in the white light will appear black। ঠিক আছে, ওখানে তাই ওখানে হচ্ছে কী বলছে, যদি কালার অফ ট্রান্সপারেন্ট অবজেক্ট ট্রান্সফার করা যায়, অনেকে দেখবি ট্রান্সপারেন্ট বাড়িতে এগুলো লাগায়, যে জানলাতে যে কাঁচগুলো লাগায় না, গ্লাসগুলো, ওগুলো ট্রান্সপারেন্ট করে, অ্যাবজর্ব স্কেটার্স। আর ওখানে কী হচ্ছে, প্লেট অফ ব্লু গ্লাস, ব্লু গ্লাসের মধ্যে আমি নিয়ে যাব, আর সেই ব্লু গ্লাসের মধ্যে নিয়ে গিয়ে আমি যদি হোয়াইট লাইটটাকে পাস করাই, হোয়াইট লাইটটাকে পাস করালে ওটা কীরকম দেখতে পাবো, অনেকটা ব্ল্যাকের মতো হয়ে যায়। দিস ইজ বিকজ অফ ব্লু ট্রান্সপারেন্ট গ্লাস অ্যাবজর্বস অর স্ক্যাটার্স অল দ্য কালার্স except blue which is transmit. Since it absorbs the red light, it will not transmit when red and falls on it and it look black, যার ফলে কালারটা কী যাবে, ব্ল্যাকিশ কালার হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসছি কতগুলো লাইটের ওয়েভের ওপর ডিপেন্ড করছে। এই লাইটের ওয়েভ অনেকগুলো পার্টস আছে, কী কী বলছে দেখ, ভেরিয়াস থিওরিজ অ্যাবাউট দ্য নেচার অফ লাইট হ্যাভ বিন প্রপোজড from time to time. According to Christian Huygens, light waves propagates through an all-pervading hypothetical medium known as luminiferous ether, but later on the existence of such medium was called discarded. According to the Young and Fresnel, light behaves a transverse wave or propagation of light as a transverse. ঠিক আছে, তো এখানে বলছে ট্রান্সভার্স ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেকগুলো কিছু ভ্যারিয়েশন এখানে দেখানো হচ্ছে। তো ওখানে বলছে যে একটা লাইটের ওয়েভের ক্ষেত্রে কোনটা কার সাথে ভ্যারিয়েশন করে সেটা বলতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কি না, ফ্রিকোয়েন্সিটা বলছে ফ্রিকোয়েন্সি অফ আ ওয়েভ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ কমপ্লিট ভাইব্রেশন এক্সিকিউটেড বাই আ পার্টিকল অফ দ্য মিডিয়াম ইন দ্য পাথ অফ দ্য ওয়েভ ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে যত একটা ওয়েভ, একটা ধরো ওয়েভ যাচ্ছে এরমভাবে, একটা ওয়েভকে যাচ্ছে কমপ্লিট করছে, ঠিক আছে, এই একটা ওয়েভকে কমপ্লিট করলো, ঠিক আছে, এইরকম একটা কমপ্লিট ভাইব্রেশন এক্সিকিউটেড বাই আ পার্টিকেল, যখন এটা পুরোটা হচ্ছে তখনই কিন্তু এটাকে বলছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির এসআই ইউনিটটা কি, ফ্রিকোয়েন্সির এসআই ইউনিটটা হচ্ছে হার্জ, ক্লিয়ার। ও আফটার দ্যাট হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে, এটার ইউনিট হচ্ছে তোর হার্জ। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো পড়বো হচ্ছে ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থটা কি না, ওয়েভ লেন্থটা হচ্ছে অফ আ ওয়েভ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অন দ্য ওয়েভ হুইচ আর ইন দ্য সেম ফেজ অফ ভাইব্রেশন। এই সেম ফেজ ভাইব্রেশনের ক্ষেত্রে একদম সেম পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে সেম ফেজ, ঠিক আছে। এসআই ইউনিট ইট ইজ কল্ড হচ্ছে তোর কী হবে, মিটার, ঠিক আছে, এসআই ইউনিটটা হচ্ছে মিটার। দেন হচ্ছে ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটিটা কি, ওয়েভ ভেলোসিটিটা হচ্ছে wave velocity. Wave velocity, it is defined the velocity which the phase of the operation advances along a line of wave propagation. Its এসআই ইউনিট হচ্ছে কী হবে, মিটার পার সেকেন্ড, এটার এসআই ইউনিট, ঠিক আছে। তাহলে কতগুলোর ওপর ডিপেন্ড করছে কি, μ2/μ1, ঠিক আছে, μ2/μ1 ইকুয়াল টু হচ্ছে তোমার c1/c2 ইকুয়াল টু v λ1/v λ2 ইকুয়াল টু হচ্ছে শুধু λ1/λ2, ঠিক আছে। দ্য ওয়েভ লেন্থ, এই যে λ1টাকে বলছে হচ্ছে তোর ওয়েভ লেন্থ, ঠিক আছে, এই ওয়েভ লেন্থের ওপর ডিপেন্ড করছে। ওই জন্য বলছে, দেখবি লাস্ট লাইনে লেখা আছে যে অনেকগুলো ইকুয়েশন আছে, যে সি ইকুয়ালস টু হচ্ছে ভি ল্যামডা, ঠিক আছে, সি ইকুয়ালস টু হচ্ছে ভি ল্যামডা, এটার ওপর ডিপেন্ড করছে। ওয়েভ লেন্থ অফ দ্য মিডিয়াম ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভ স্পিড সি অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য হচ্ছে মিউ।
তাহলে দেখ এখানে লেখা আছে μ2, নিচে μ1, এখানে λ1, নিচে λ2, তাহলে এটার সঙ্গে এটার রিলেশনটা কি? এটার সাথে এটার রিলেশনটা হচ্ছে তোর অপোজিট করা আছে, ঠিক আছে? এটার সঙ্গে এটার রিলেশনটা হচ্ছে অপোজিট, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? আচ্ছা, চলে যাবো আমরা 56 পেজে। 56 পেজে আচ্ছা, 56 পেজের আপারের দিকে দেখ, এখানে লেখা আছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানেটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটাকে বলছে সেটা হলো কি, যে মিউ ইকুয়াল টু হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, আর যে মিডিয়ামটা দেওয়া থাকবে সেই মিডিয়ামটা ইন ভ্যাকুয়াম, আর সেম টু সেম স্পিড অফ লাইট ইন হচ্ছে মিডিয়াম, মানে ওখানে যে মিডিয়ামটা বলা থাকবে সেই মিডিয়ামটার ওপর, এটার ওপর অনেক কিছু ম্যাথস ফ্যাথস আসে। তো ওই জন্য বলছি এনি মিডিয়াম ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান দ্য ভ্যাকুয়াম, বলছে যে ভ্যাকুয়ামের থেকে যদি এনি মিডিয়াম ইট ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান দ্য ভ্যাকুয়াম, সো মিউ এর ভ্যালুটা তখন কী হয়ে যাবে? ও 1 এর থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? তো অপটিক্যালি রেয়ার মিডিয়াম ইট ইজ গ্রেটার দ্যান দ্য অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ঠিক আছে? স্পিড অফ লাইট মানে পুরো স্পিডের ওপর ডিপেন্ড করছে, স্পিড এ হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পাওয়া যাবে। এটাতে অনেক ম্যাথস ফ্যাথস আছে, এটা আমরা পরে আলোচনা করব, বাট এইটুকুনি আমাদের থিওরি পোর্শনে পড়ার জন্য এইটুকুনি পড়ে রাখতে হবে, ঠিক আছে? যে কখন মিউ 1 এর থেকে বড় হয়ে যাবে, লিখতে হবে কি এনি মিডিয়াম ইজ অপটিক্যালি ডেন্সার দ্যান ভ্যাকুয়াম, ঠিক আছে? তখন মিউ 1 এর থেকে বড় হয়ে যাবে। তো অতটা অবধি আমি আজকে পড়ালাম। আফটার 56 এর পর থেকে পরের দিন পড়ানো হবে।